আঙ্গুর কোনো বিপদ হলে রাইতের একটা নাই, দুইটা নাই, 12টা নাই, সবাই দৌড়াদৌড়ি করে আসে। কিন্তু টাউন অঞ্চলে এই বস্তুটা কিন্তু আপনারা পাবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনারা হয়তো বহুতই ভাবতেছেন যে আগের তুলনায় 2026-এ কি জন্য ভিডিও কম আসতেছে। কারণ হচ্ছে যে আমার লাগে ব্যাক টু ব্যাক দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো অ্যাক্সিডেন্টের থেকে রিকভার হওয়ার জন্য অল্প টাইম নিতেছি আমি। মানে এই কদিন আমি টোটালি বাড়িতে আছি, মানে বেড রেস্ট করা পড়েন এক কথায়। ফার্স্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। মানে নিজে নিজে বাইক ফেলা দিয়েছিলাম, তো আমার বাউ ঠ্যাঙে নি অল্প অসুবিধা হয়েছে। তো অল্প টাইম লাগতেছে, মানে কিছুদিন হলে লং প্যান্ট কিনতে পারতেছি না, খুব প্রবলেম ফেস করে আছি। তার উপরে নামাজটা পড়া পারতেছি না, মানে হাঁটু একবারে ফেলান পারি না। বর্তমান চিন্তার কোনো কারণ নাই, কারণ আগের মতো লং প্যান্ট পিন্দার মতো শরীরটা সুস্থ হয়ে গেছে গা। আপনাদের জন্য বাইরে বাড়ামো, মানে আজকের দিনটা বাইরে থাকবো হয়তো কালকে থেকে, মানে কালকে সানডে, আজকে শনিবার ভিডিওটা শ্যুট করতেছি। তারপরে আমি গল্পরা বাইরে বা স্টেটের বাইরে প্ল্যানিং করতেছি ইনশাল্লাহ, যদি আল্লাহ নেয়, যদি আমার নসিব থাকে। তো আপনাদের জন্য ফুল ডিটেল সহকারে ফুল বড় বড় লং আমি ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করতেছি। শুধুমাত্র আপনারা কি করবেন, আমাকে ভালোবাসা দিবেন, যেভাবে ভালোবাসা দিয়ে আসতেছেন। তো আজকে আমি আঙ্গুর গ্রামের এবং আঙ্গুর বাড়িতে আমি আজকে দিনটা কি করবো এই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনারা আমাকে বহুতই কোয়েশ্চেন করেন, শহীদুল ভাই আপনার বাড়ি কোনে। অ্যাকচুয়ালি আমি যে জায়গায় থাকি আমার টোটালি একটা চরাঞ্চল এরিয়া পড়ে। তো এই জায়গায় আমরা যে বস্তুগুলো খাই টোটালি মানে ফ্রেশ বস্তুগুলো খাই। এই যে দেখতেছেন ওলকপি আছে, বড় বড় ওলকপি, ওইদিকে আছে ফুলকপি, মানে একদম টোটালি ফ্রেশ একটা বস্তু, মরিচের থেকে বাগন। আর ওইদিকে আছে ভুট্টা ক্ষেত, মানে আমরা মাখই ক্ষেত কই, কিন্তু বেঙ্গলি হিসাবে ভুট্টা ক্ষেত। এছাড়াও আমরা যে জায়গায় থেকে আমরা যদি ইচ্ছা করি মর্নিং 5টা বা 5টার আগে যদি উঠি, শরীরটা এত ফ্রেশ হয়, মানে কয়া বুঝান পারবো না, কারণ সব বস্তু ফ্রেশ। আরও এই জায়গায় গাড়ি মোটর তুলনামূলকভাবে টাউনের থেকে বহুত কম চলে, তার জন্য আমার যেটা ইয়ার স্পেস আছে খুব ক্লিয়ার, মানে ওইরকম ধরনের প্রবলেম হয় না শ্বাস প্রশ্বাস নিতে। আর সব থেকে বড়ো কথা হইলো এই জায়গার প্রত্যেকটা বস্তুই একদম ফ্রেশ। আর এটাতে দেখতেছেন এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর এটা হচ্ছে জিঞ্জিরাম, মানে আপনার কৃষ্ণা হয়ে আছে। আর এদিকে দেখেন এটা একটা বড় মার্কেট এরিয়া আছে, এই জায়গায় আমরা খেলাধুলা করি। এই যে দেখেন ভুট্টা ক্ষেত, চারিদিকে খেতিবাতি। আর এই জায়গায় আমরা যদি ইচ্ছা করি শুধুমাত্র লবণ, মিঠা তেল, জিরা এই ধরনের বস্তু কিনা লাগে। আর সব বস্তু আমরা যদি ইচ্ছা করি এই জায়গা থেকে আমরা উৎপাদিত ক্ষেতের থেকে আমরা নিয়ে হেরা খাওয়া পারি। এই পোস্টগুলো যে আপনারা দেখতেছেন এটাকে আমরা পার্ক পয়েন্ট করি। আর এই যে বস্তা লাইনটা দেখতেছেন তার উপরে ভুট্টা ক্ষেত বিঘে বিঘে। মানে কথা হয়েছে 2 বছর আগে এই নদী পুরা ভাঙে আসলো এই সাইডটা, বর্তমান ওই সাইডটা ভাঙতেছে, ওই যে দেখতেছেন ওই সাইডটা ভাঙতেছে। তো ইহিনি টোটালি সরকারি আন্ডারে কাম করছে, 12 কোটির কাম হয়েছে নাবার্ডের থেকে। মানে এই ধরনের বস্তা দিয়ে কাম হয়েছে, বহুত দূর হয়েছে, 1200 মিটার হয়েছে টোটাল। এই ধরনের একটা সুন্দর পরিবেশে থাকি। ইনশাল্লাহ যদি আল্লাহ না করুক, যদি নদী না ভাঙে, আমরা এই জায়গায় মানে থাকার মতো পরিবেশ এত সুস্থকর যেটা আপনাকে কয়েক বোঝান পারবো না। আমরা এই জায়গা থেকে এখনও যাওয়ার ইচ্ছা করি না, যদি নদীটা না ভাঙে। যদি নদী না ভাঙে আমরা এই জায়গায় ভাবছি যে সারা জীবনে থাকবো। কেরা কি কয় না কয় ওইটা আমার ম্যাটার করে না, কিন্তু কথা হইলো সবটা জায়গায় যে হারে থাকার মতো পরিবেশ থাকা লাগে। তো আঙ্গুর এই জায়গায় আঙ্গুর পরিবেশটা এত মানে মিলে গেছে গা, শরীরের প্রত্যেকটা অংশের লগে ওতপ্রোতভাবে মিলে গেছে। তো আমরা বেলেগ জায়গায় যারা সহজে থাকা পারি না। আঙ্গুর মাটি আছে, আঙ্গুরের মাটি পাহাড় এরিয়ায় মাটি আছে, না থাকা না, কিন্তু কথা হলো এই জায়গায় যতটুকু আমি ফিল পাই, এই জায়গায় যতটুকু আমি থেকে শান্তি পাই, ওই জায়গায় আমার যাবারই মন ধরে না। কারণ ওই জায়গায় নতুন করে ঘর বাড়ি করো, নতুন করে সব কিছু করো, মানে ওরকম সিস্টেমটা আমার ভালো লাগে না। এই জায়গায় সব কিছু করা আছে, শুধুমাত্র থাকি, খাইতেছি, ঘুরতেছি, মন মতো ভিডিও শ্যুট করতেছি, জায়গায় গেতেছি। মানে এই পরিবেশটা আমার কাছে মানে ওই লেভেলের ভালো লাগে। তো বহুত ধরনের কথা কয় যে শহীদুল তোমার বর্তমান টাউনে থাকা দরকার, কিন্তু আমি ফিল করি যে এই জায়গাটায় আমার কমফোর্ট জোন। আমি এই জায়গা থেকে বাড়ছে না। মানে বহুত ধরনের কথা কয় যে চর এলাকায় থাকো এখন অমুক তমুক, কিন্তু ভাই বিশেষ করে আমরা যে জায়গায় আছি বা যে চরটার কথা কইতেছেন এই চরের মতো শান্তি কোনারে পাবেন না। কারণ ইচ্ছা করলে গেলে নদীর থেকে মাছ মারা পারি, ইচ্ছা করলে গেলে নিজের খেতি মাটির থেকে উৎপাদিত শাকসবজি নিয়ে খাওয়া পারি, সব কিছু ফ্রেশ পাই। তার জন্য ভাবি যে আঙ্গরে এই জায়গায় থাকার জন্যে, বিশেষ করে আমার থাকার জন্য বেস্ট কমফোর্ট জোন। এছাড়াও আমরা এই জায়গায় খেলাধুলার জায়গা আছে, দেন কতটুক এরিয়া আছে খেলাধুলার। ওইদিকে রাইতে আমরা নাইট ভলিবল খেলাই। আর এই ফিল্ড 2-1 দিনের ভিতরে মানে ক্রিকেট টুর্নামেন্ট পাতমু ভাবতেছি সামনে একটা, তার জন্য প্রিপারেশন নিতেছি যেটা ঠিক করবো। আর এদিক থেকে মানে এই যে দেখতেছেন প্রচুর নাও চলাচল করতেছে। মানে এই জায়গা থেকে মানে এই পার্কঘাটে থেকে আপনারা বাঘবর যা পাবেন, ওইদিকে চর আছে চর যা পাবেন, মানে জেনে ইচ্ছা হনে যা পাবেন, কারণ প্রচুর সুবিধা আছে এই জায়গায় থেকে যাওয়ার জন্য। পানির ধারটা দেখেন,
আপনাদের একটা ইন্টারেস্টিং বস্তু দেখে এই বস্তুটা যে দেখতেছেন এই বস্তুটা কিসের জন্য রাখা হয়েছে বহুত হয়তো জানে না, বিশেষ করে যারা টাউন এরিয়ায় থাকে তারা তো একদমই দিশা পায় না। কথা হয়েছে এই বস্তুটা রাখার উদ্দেশ্য হয়েছে এই যে ক্ষেতটা দেখতেছেন, ক্ষেতটা যাতে পোকামাখি নষ্ট না করে তার জন্য এই বস্তুটা রাখছে, মানে পোকামাখি ইন্ডিকেট করা হইতেছে যে এই জায়গায় মানুষ আছে তোমরা নামা পাবা না বা ক্ষতি করা পাবা না, এটার জন্য এটা রাখা হয় চর অঞ্চলের খেতিবাতির। গ্রামীণ অঞ্চলে থাকার আর একটা সুবিধা হয়েছে, ধরেন হঠাৎ করে আপনার কিভাবে বিপদ হইলো চারিপাশের মানুষ দৌড়াদৌড়ি করে আসবো, কিন্তু টাউন অঞ্চলে যদি আপনি ময়রা ভূত হয়ে যান কোনো একটা বিপদে, মানে কেউ আসবো না। আর টাউন অঞ্চলের প্রত্যেকটা বাড়ি মানে ওয়াল করা থাকে, বাউন্ডারির ভিতরে থাকে, কিন্তু আমার গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়ি খোলা। লাইক আঙ্গুর যে কটা বাড়ি আছে এখানে 6-7টা বাড়ি আছে, কারো বাড়ি মানে সীমানা করা নাই, মানে যে যেভাবে পারে যে রাস্তায় পারে ইচ্ছা মতো গেতে সে শর্টকাট আমরা বানা নিছি। মানে আঙ্গুর ভালো লাগে, আঙ্গুর কোনো বিপদ হলি রাইতের 1টা নাই 2টা নাই 12টা নাই সবাই দৌড়াদৌড়ি করে আসে, কিন্তু টাউন অঞ্চলে এই বস্তুটা কিন্তু আপনারা পাবেন না। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা বস্তু দেখেন, আপনারা যারা বিলাহি মানে টমাটম খান বাজার থেকে মার্কেটে থেকে পাকাটা, আর গাছটা দেখেন, আপনারা হয়তো বহুতই গাছটা দেখেন নাই। এই যেটা হচ্ছে গাছ ধান, একটা গাছে কীরকম ধরছে, এটা মানে আর অল্প পাকা সাইজ চলি গেলা উঠাবো, উঠায় কী করবো, কোনো ধরনের মেডিসিন ইউজ করে না, মানে এই শহরাঞ্চলের মানুষ কোনো ধরনের মেডিসিন ইউজ করে না, জাস্ট উঠাবো আর পাইকা যাবো। আর বিশেষ করে আমরা যেটা অফ সিজনে খাই ওটা কিন্তু প্রচুর মেডিসিন থাকে। আরও দেখেন এটা হচ্ছে মানে বিলাহির ক্ষেত, মানে আমরা যেটা কই মানে টমাটম কই এক কথায়, তো এটা হচ্ছে গাছে থাকা অবস্থায়। ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটা কথা কই, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি এরকম ভিডিও রেগুলার দেখার ইচ্ছা আছে পেজটা বা ইউটিউবে যদি দেন সাবস্ক্রাইব করবেন। আর ডেইলি ব্লগ যদি লাগে আপনারা কমেন্ট করবেন যে ডেইলি ব্লগ লাগে তো রেগুলার ডেইলি ব্লগ করার চেষ্টা করবো। তো এই ভিডিওটা এনেতে শেষ করলাম, পার্ট 2তে আমার বাড়ির পরিবেশ দেখাবো যে আমার বাড়িতে কী কী কাম চলতেছে বর্তমান, মানে ভবিষ্যতের কী কী কাম আছে তার অল্প টেলার দেখা দেয়। এই যে দেখেন বাড়িতে কাঠ খোঁড়া স্টার্ট হয়েছে, মানে বাড়িতে কাম চলতেছে বর্তমান।